প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। আমরা এই চ্যানেলটিতে আপনাদের উপকারের জন্য যতগুলো ভিডিও দরকার, যত কিছু দরকার সবগুলো দিয়ে সাজিয়েছি চ্যানেলটি। আপনাদের আশা করছি আমাদের সবগুলো ভিডিও ফলো করলে আপনাদের ফরেক্স ট্রেডিং লাইফটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা মূলত সুইং ট্রেডিং নিয়ে কাজ করি, এবং সুইং ট্রেডিং হচ্ছে মার্কেটের ট্রেন্ডের শুরু থেকে ট্রেড করা, আপ ট্রেন্ডের শুরু থেকে ট্রেড, আপ ট্রেন্ডের ডাউন ট্রেন্ডের শুরু থেকে ট্রেড। এবং আমরা এই সুইং ট্রেডিংয়ের মাধ্যমে জানতে পারি কীভাবে মার্কেট কখন আপ হবে, কখন ডাউন হবে, এবং কখন মার্কেটে বায়াররা বেশি থাকছে, কখন মার্কেটে সেলাররা বেশি থাকছে। তো এসব জানার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গ্রুপটি, ওখানে অবশ্যই জয়েন হবেন। তো আজকে আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে একটা স্কাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে, যেটা আমরা করছি দীর্ঘ বেশ কয়েক মাস ধরে আমরা করছি, এবং আমরা ভালো প্রফিট পাচ্ছি এই সিস্টেমটাতে। তো এই যে স্কাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে কখন আপনি এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা কাজে লাগাবেন এবং কখন আপনারা হচ্ছে যে এটা দিয়ে ভালো প্রফিট করতে পারবেন। তো প্রথমত এই ট্রেডিং স্ট্র্যাটেজি করার জন্য, অর্থাৎ স্কাল্পিং করার জন্য আমরা যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে খুবই কম স্প্রেডের একটি ফরেক্স ব্রোকার লাগবে। এটা মাস্ট। কেন মাস্ট? কারণ আমরা যখন স্কাল্পিং করব তখন আমরা চাইবো যে অল্প অল্প প্রফিট আমরা বের হয়ে যাব। অবশ্যই আমরা অল্প প্রফিটে বের হবো স্কাল্পিং ট্রেডিংয়ের জন্য। এজন্য যেন আমরা ট্রেড নেওয়ার সাথে সাথে মার্কেট যদি আমার পক্ষে আসে, যেন সাথে সাথে আমার পক্ষে চলে যায়। অর্থাৎ স্প্রেড কম হলেই আপনি যখনই এন্ট্রি নেবেন, মার্কেট একটু আপনার পক্ষে গেলে কিন্তু ট্রেড আপনার পক্ষে চলে যাবে, অর্থাৎ প্রফিট আপনার পক্ষে চলে যাবে। আর যদি স্প্রেড বেশি থাকে তাহলে দেখবেন যে আপনি ট্রেড নেওয়ার পরেও মার্কেট আপনার পক্ষে বেশ কিছুটা গেছে, কিন্তু এখন আপনার অ্যাকাউন্টে প্রফিট ঢুকে নেই। এই জন্য স্কাল্পিং ট্রেডিংয়ের ক্ষেত্রে কম স্প্রেডের ব্রোকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আসুন এখন আমরা কোন ব্রোকারটিতে কাজ করবো স্কাল্পিংয়ের জন্য। আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছিল জিও ফেথের এই ব্রোকারটি। এখানে স্কাল্পিংয়ের জন্য এটা অত্যন্ত বেস্ট একটি ব্রোকার, এবং যারা প্রফেশনাল কথা করেন তাদের জন্য তো বেস্টই, কিন্তু যারা স্কাল্পিং করেন তাদের জন্য এটা সুপার একটি ব্রোকার হবে। কেন এই সুপার ব্রোকার হবে এটা? এটার মাত্র ইউএসডি বা কারেন্সি পেয়ারগুলোতে মাত্র 0.02 সেন্ট কাটতেছে আপনার 0.01 লট স্প্রেড। আর এটার এক্সিকিউশনটা সুপার ফাস্ট। এক্সিকিউশনটা কেন সুপার ফাস্ট লাগবে আমাদের? কারণ আমরা যখন স্কাল্পিং করব তখন আমরা চাইলে কিছু ট্রেড হচ্ছে নিজ হাতে কেটে দিতে হবে। এখন আপনি যদি ট্রেড কাটতে গিয়ে যদি আপনার সময় লেগে যায় বেশি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট ট্রেডের লসও আসতে পারে। যার কারণে যেহেতু আমরা স্কাল্পিংটা খুব শর্ট টাইমের জন্য করব, চলুন আমরা স্কাল্পিংটা আপনাকে দেখাই। তবে তার আগে দেখাইনি আমরা এই ব্রোকারটা কেমন সাজেস্ট করছি এবং এখানে স্প্রেড কেমন। এই যে দেখেন, আমার এর পাশে খেয়াল করবেন, আমি যখন অর্ডার ওপেন করছি তখন এখানে কত স্প্রেড কাটতেছে বা কত থেকে শুরু হচ্ছে মাইনাস। আমাদের স্প্রেড কিন্তু 0.0 থাকে, তবে 0.0 খুব কম সময় থাকে। ম্যাক্সিমাম টাইমে আমাদের স্প্রেড থাকে 2 সেন্টের মতো করে 0.01 লটে। আমি জিওফিসিতে আপনাদের একটা অর্ডার দেখাই, এবং দেখুন আমাদের জিওফিসিটা এখানে খেয়াল করবেন মাত্র 1 সেন্ট অথবা 2 সেন্ট করে কাটছে আমাদের স্প্রেড। এর বেশি কিন্তু আমাদের এখান থেকে কোনো স্প্রেড কাটে না। সুতরাং এটা আপনার জন্য অত্যন্ত উপযোগী হবে যদি আপনি স্কাল্পার ট্রেডার হয়ে থাকেন। এখন স্কাল্পিং ট্রেডিং দেখুন, আমরা যখন এন্ট্রি নিচ্ছি মার্কেট কিন্তু স্প্রেড কম থাকার কারণে খুব দ্রুতই মার্কেট যখন আমার পক্ষে আসছে আমার কিন্তু মার্কেট প্রফিটে ঢুকে গেছে। এবং ফার্স্ট এক্সিকিউশন কেন প্রয়োজন? ফার্স্ট এক্সিকিউশনটা হচ্ছে এজন্য যে আমি ট্রেডটা কেটে দেবো যেন সাথে সাথে মার্কেট আমার ক্লোজ হয়ে যায়, যেমন বেশি সময় নেয় না ট্রেড ক্লোজ হতে। তো এই ব্রোকারটা আপনি ইউজ করতে পারেন। এটার সুপার ফাস্ট এক্সিকিউশন আছে এবং এটা সবচেয়ে কম স্প্রেড কাটে, যেটা আপনার স্কাল্পিংয়ের জন্য বেস্ট। আচ্ছা, এখন আসলে আমরা ট্রেডিং সেট আপে ফিরে যাই। আজকে আমরা যে ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাকে দেখাবো এটা হচ্ছে আগে বলেছিলাম স্কাল্পিং ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এই ট্রেডিং স্ট্র্যাটেজিটা, এই স্কাল্পিংটা আমরা কখন করবো? স্কাল্পিংটা আমরা করবো স্বাভাবিকভাবে মার্কেট যখন স্লো থাকে। সেটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 9:30টায়, অর্থাৎ সার্ভার টাইম 17:30 থেকে যদি আমরা শুরু করি। সার্ভার টাইম 17:30 থেকে আমরা হচ্ছে যে এই স্কাল্পিং ট্রেডিং সেটা অ্যালাউ করব। অর্থাৎ সার্ভার টাইম 17টা মানে বাংলাদেশ টাইম 9:30 থেকে বাংলাদেশ টাইম রাত 12টা। এটার ভিতরে আমরা হচ্ছে যে আমাদের ট্রেডিং সিস্টেমটা অ্যাপ্লাই করব। যদি আমরা দেখি যে আমরা সেট আপ মিলতেছে, তাহলে আমরা অবশ্যই সেটিং সিস্টেম থেকে আমরা অর্ডার ওপেন করব। আমরা এটার জন্য যেটা করবো, 4টা থেকে 5টা পেয়ার নিয়ে আমরা বসবো। আমাদের টাইম ফ্রেম থাকবে 1 মিনিট অথবা 5 মিনিট, তবে 5 মিনিটটাই বেস্ট আমার কাছে মনে হলো।
আমরা মোট 5টা পেয়ার নিয়ে বসবো, ইউএসডি, জিপিএসডি, ইউএসডি, জেপিওয়াই, ইউএসডি সিএডি অ্যান্ড এনজেডি ইউএসডি। এই 5টা পেয়ার নিয়ে আমরা মোটামুটি স্কাল্পিং আমাদের এই ট্রেডিং সিস্টেমটাতে আমরা অ্যাপ্লাই করে ভালো ফল পেয়েছি। তো এক্ষেত্রে আমরা কি করব, এটা হচ্ছে বাংলাদেশ টাইম 9:30 অর্থাৎ সার্ভার টাইম 17:30 থেকে আমরা শুরু করব আমাদের ট্রেডিং এটা অ্যাপ্লাই করা। 5টা পেয়ার নিয়ে বসবো, যে পেয়ারে আমরা পাবো আমরা ওই পেয়ার থেকে ট্রেড নেওয়া শুরু করব। দেখুন আমাদের সিস্টেমটা হচ্ছে মার্কেট আমাদের 200 আর 50 মুভিং এভারেজ, 200 নিচে 50 থাকবে। এরপরে যদি আমরা এরকম কোনো সেটআপ পাই, 5 মিনিট ক্যান্ডেলস্টিক আমাদের থাকবে, সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট 200 নিচে 50, তার নিচে হচ্ছে যে আমাদের মার্কেটটা থাকবে, এবং এমন একটি ক্যান্ডেল হবে যে ক্যান্ডেলটা আমাদের মুভিং এভারেজকে 50 মুভিং এভারেজকে টাচ করবে, টাচ করে তার নিচের দিকে পড়ে যাবে, পড়ে এরপরে আরও একটি সেল ক্যান্ডেল হবে, যে সেল ক্যান্ডেলটা তার প্রিভিয়াস সেল ক্যান্ডেলের লো প্রাইসকে ক্রস করে নিতে হবে। তো এখানে আমাদের স্টপ এন্ট্রি হবে, এবং আমাদের স্টপ লস হবে হচ্ছে, যেহেতু আমরা স্কাল্পিং করছি, স্কাল্পিং স্টপ লসটা একটু বেশি হয় আর টেক প্রফিট একটু কম হয়। তো আমরা চাইবো যে সব কিছু সামঞ্জস্যভাবে দিতে। আমরা স্টপ লস ক্যারি করব হচ্ছে ন্যূনতম হচ্ছে যে $1.20 মতো 0.01 লটে, আর আমরা টেক প্রফিট ক্যারি করবো হচ্ছে যে $1। ঠিক আছে, তো ধরুন আমি যদি এখানে অ্যান্টি নিই, আমার হচ্ছে এখানে আমি একটা অ্যান্টি পেলাম, এখানে আমার স্টপ লস আসবে এখানে 120 পিপ যেটা আসতেছে, আর টেক প্রফিট নেব হচ্ছে আমরা কত, 100 পিপস। টেক প্রফিট আমাদের নির্দিষ্ট থাকবে 100, আমরা টেক প্রফিট নেব। এখান থেকে কিন্তু আমরা একটা ট্রেড পেয়ে গেছি, তার মানে ইউএসডিতে আমরা আমাদের স্কাল্পিং সিস্টেমে একটা অর্ডার পেয়েছি। এরপরে এখানে আর আমরা অর্ডার পাইনি আমাদের ওই দিনে। এরপরে আমরা যদি যাই ইউজিপিডিতে যদি আসি, আমরা জিপিডিতে আমরা অ্যান্টি পাই নাই। এখানে ইউএসডি জেপিওতে একটা এন্ট্রি পেয়েছি আমরা, দেখুন আমাদের স্টপ লস আসবে হচ্ছে 120, টেক প্রফিট নেব আমরা হচ্ছে যে 100 পিপস। দেখুন এখানে কিন্তু আমরা ইউএসডি জেপিওতে কিন্তু আমরা একটা এন্ট্রি পেয়ে গেছি $1। এরপরে আর আমাদের এখানে সেট আপ নেই, এরপরে এখানে একটা সেট আপ পেয়েছি আমরা, এখানে ইউএসডি জেপিওতে আর একটা সেট আপ পেয়েছি, এখানে সরি এখানে একটা পেয়েছি সেট আপ 100 পিপস। আমাদের এখানে স্টপ আসবে 100 পিপস, 120 পিপস, টেক প্রফিট নেব আমরা 100 পিপস, অর্থাৎ 10% আমরা টেক প্রফিট নেব এখানে। দেখুন এখানে পেয়ে গেছি। তাহলে আমরা গতকালকে ইউএসডিতে একটা পেয়েছি, ইউএসডি জেপিওতে পেয়েছি 2টা, ইউএসডি জেপিওতে আমরা এখানে আরও একটা অর্ডার পাই, এই অর্ডারটা আমাদের এই অর্ডারটা আমাদের লস হিট করে, $1.20 মতো লস হিট করে। তো আমরা 3-4টে অর্ডার পাই, এর ভিতরে 3টা লাভ, একটা লস করে ক্যারি করে আমাদের লস হিট করছে আমাদের। এরপরে ইউএসডি সিএডিতে আমরা কোনো পেয়েছি কিনা কালকে, ইউএসডি সিএডিতে আমরা একটা অর্ডার পাই, এখানে দেখুন এখানে আমাদের একটা এন্ট্রি, এটা আমাদের স্টপ লস, আর আমাদের টেক প্রফিট হবে 100। দেখছেন এখানে 100 পয়েন্ট টেক প্রফিট এখানে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা 5টার ভিতরে একটা লস করলাম, 4টা উইন করলাম। তারপরে এনজেডিতেও কিন্তু আমরা এখানে এন্ট্রি পাই, না এনজেডিতে আমরা কোনো এন্ট্রি পাইনি। তাহলে কালকে আমরা রাত 9:30 থেকে 12টার ভিতরে আমরা মোট 6টা ট্রেড নিই, 6টার ভিতরে আমরা একটা লস করি $1.20 মতো, আর 5টা লাভ করছি হচ্ছে $5। তো এই সিস্টেমটাতে আপনি যদি স্কাল্পিং করেন, আমি আশা করি যে আপনি স্কাল্পিং ট্রেডিং করে এই সিস্টেমে আপনি প্রফিট করতে পারবেন।
আর যদি কোনো বিষয় হেল্প লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সাহায্য করবো। আমার টেলিগ্রাম গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই এই ব্রোকারটা ট্রাই করবেন স্ক্যাল্পিংয়ের জন্য, যেহেতু এটা খুবই লো স্পিড ক্যারি করে, মাঝে মাঝে স্পিড কাটেই না, ঠিক আছে, আর কোনো ফেক ক্যান্ডেলও নেই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।